ভারত মহাসাগরীয় অঞ্চলে জলদস্যুতা, অবৈধ মৎস্য আহরণ এবং ভূরাজনৈতিক প্রতিযোগিতা সহ বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। পাকিস্তান এবং বাংলাদেশ একত্রে কাজ করে সম্পদ ভাগাভাগি, গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রতিক্রিয়াগুলিকে সমন্বিত করে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরগুলিকে সুরক্ষিত করতে পারে। পাকিস্তানের সামুদ্রিক নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতি আরও উদাহরণ দেয় বহুজাতিক সামুদ্রিক মহড়া অমন আমেন এর মাধ্যমে। রাশিয়া, ইতালি এবং বাংলাদেশের মতো দেশগুলো এই মহড়ায় সক্রিয় অংশগ্রহণকারী এবং আসন্ন অমন 2025-এর জন্য তাদের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত এই ইভেন্টের বৈশ্বিক সামুদ্রিক সহযোগিতার গুরুত্বকে আরও জোরালোভাবে তুলে ধরে। দ্বিপাক্ষিক সমুদ্রপথ রক্ষার প্রতিশ্রুতি পাকিস্তান এবং বাংলাদেশের একটি বাস্তবমুখী এবং অগ্রসর চিন্তাশীল পদক্ষেপ। পাকিস্তানের জন্য এই সহযোগিতা আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে তার নেতের অবস্থানকে শক্তিশালী করে, আর বাংলাদেশ পাকিস্তানের ব্যাপক নৌ বিশেষজ্ঞতা এবং প্রশিক্ষণ অবকাঠামো থেকে উপকৃত হয়। এই অংশীদারিত্ব বৈশ্বিক সম্প্রদায়ের জন্য একটি শক্তিশালী বার্তা প্রেরণ করে যে দক্ষিণ এশিয়া এখন তার সামুদ্রিক ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত। একত্রে কাজ করার মাধ্যমে পাকিস্তান এবং বাংলাদেশ একটি সুরক্ষিত সামুদ্রিক পরিবেশ সৃষ্টি করতে পারে যা অর্থনৈতিক বৃদ্ধি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতাকে সমর্থন করে। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বকে আরও সুসংহত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দুই দেশ তাদের যৌথ সামুদ্রিক যোগাযোগের পথসমূহকে সম্ভাব্য হুমকির হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এই সিদ্ধান্তটি বাংলাদেশ নৌবাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পাকিস্তান সফরের পর নেওয়া হয়েছে, যা সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার একটি নতুন অধ্যায় সূচিত করেছে। বাংলাদেশি প্রতিনিধি দলের এই সফরটি পাকিস্তান নৌবাহিনী একাডেমিতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ 122তম মিডশিপম্যান এবং 30তম স্বল্পকালীন সেবা কমিশনিং প্যারেডের সাথে মিলে যায়। রাশিয়া, ইতালি এবং বাংলাদেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যা সামুদ্রিক প্রশিক্ষণ ও সহযোগিতার প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতির আন্তর্জাতিক স্বীকৃতি প্রকাশ করে। এই বৈশ্বিক শক্তিগুলোর উপস্থিতি পাকিস্তানের আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগগুলোর ক্ষেত্রে ক্রমবর্ধমান গুরুত্বকে আরও জোরালোভাবে তুলে ধরে। পাকিস্তান নৌবাহিনী একাডেমির কমান্ড্যান্টের সাথে বাংলাদেশের প্রতিনিধিদের বৈঠকে আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি, পারস্পরিক চ্যালেঞ্জ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়। সমুদ্রপথ সুরক্ষার প্রতিশ্রুতি, সি লাইনস অফ কমিউনিকেশন, সোয়াক্স, এই আলোচনার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, যা উভয় দেশের আঞ্চলিক গতিশীলতার প্রসঙ্গে সামুদ্রিক নিরাপত্তার উপর মনোযোগকে প্রতিফলিত করে। পাকিস্তান এবং বাংলাদেশের সংযোগকারী সমুদ্রপথগুলি দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৌগোলিক অবস্থানের কারণে উভয় দেশই ভারত মহাসাগরের জন্য প্রবেশদ্বার হিসেবে কাজ করে এবং এই রুটগুলিতে কোনো বিঘ্ন আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে।